যে পিতা মাতা ছেলে মেয়ের বিয়ের পর এটা কি আছে গো, বাকি সম্পত্তি ছেলের নামে লিখে দিল, এই বিষয়ে কুরআন কি বলে? ও বিশ্বাসঘাতক। একটা মেয়েকে যদি লিখে দেয় তো ছেলের হক মারলো, ছেলেকে যদি লিখে দেয় তো মেয়ের হক মারলো। এখন কিছু লোক সমাজে আছে, মেয়ে কইছে মা তুই দুটা কাপড় নিয়ে এলে, জমিটা তোর ভাইকে দিয়ে দে। বাপের কথা ফেলতে পারে না, অন্তর মানতেও পারে না, বেটাকে সব লিখে দিল। আর বেটাও হচ্ছে কুপত্র, এখানে আমাকে জমিতে বোনকে কিছু দিতে হবে না। মানে ওই বাপের জন্মার ওর বোনটা যে কোথায় থেকে আল্লাহ পাক জানে। এরকম লোক নাই সমাজে। হজ করতে গিয়েছে, খবর এসে ওর বেটি আসেনি কেন? ওই সব জমি বেটাকে দিয়েছে, তো বেটি কি করতে আসবে? ওর হজ হবে? বেটির হককে মেরে হজে গেছে, ওর হজ হবে? ওকে হাজি বলা যাবে না, ওকে গাঁজাখোর বলতে হবে। তাই শুনেন, নিজের মেয়ে হোক ছেলে হোক, শরীয়তে যতটুকু সম্পদ দেওয়ার অধিক হুকুম আছে, মেয়েকে 1 হিস্সা, ছেলেকে 2 হিস্সা আপনাকে বরাবর দিতে হবে, এক চুল কম বেশি করা যাবে না। আর যদি করেন, আপনার বেটা আপনাকে কিয়ামতে বাঁচাবে না। বুঝতে পারছেন কথা? বেটাকে দিয়ে দিলেন, মরার পর কি হবে? আপনার আযাব হবে কি হবে না? তার কারণে নিজের জমির মেয়ে যতটুকু পাবে, ছেলে যতটুকু পাবে, বরাবর ভাগ করে দিবেন। বাচ্চা 4টা 5টা যটা হোক, যেই রকম শরীয়তে পাবে সেই রকম দিবেন। বুঝতে পারছেন কথা? কোন বেটাকে কম, কোন বেটাকে বেশি, এই কাজটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কাজটা আপনার কবরে খাতারনাক হয়ে দাঁড়াবে। তাই শরীয়ত যতটুকু যাকে দিতে বলেছে ততটুকুই দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাই এটা একেবারে হারাম কাজ, ইনশাআল্লাহ করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যেই বিয়ে বাড়িতে বর পক্ষ ডিমান্ড, এটা কি ডিমান্ড করে, পণ চাই মানে দান চাই, ডিমান্ড করে চাই, মানে 2 লাখ টাকা দিন নাহলে তোর মেয়েকে বৌমা করবো না, ভিখারি। সেই এটা কি সেই টাকা হালাল না হারাম, এটা আবার জিজ্ঞাসা করার আছে? হ্যাঁ, টাটকা হারাম আবার জিজ্ঞাসা করার আছে? জি, যে ব্যক্তি বলবে, ডিমান্ড করবে যে 1 লাখ টাকা দিতে হবে, একটা মোটরসাইকেল দিতে হবে। এখন তো কিছু লোক আছে, 2টা বেটা আছে, তো ওই একবারে বুক ফোলাচ্ছে যে আমার 2টো গাড়ি হবে। মানে বেটার বিয়ে দিতে গিয়ে আগে বলবে যে গাড়ি দিতে হবে। এ তো পাক্কা ভিখারি রে। তুই বাপের বেটা থাকিস তো নিজে কামিয়ে বেটাকে চড়া না, তো তুই তো হলি হিজড়া। জি, হিম্মত থাকতো তো নিজে কামিয়ে বেটাকে গাড়ি কিনে দিত, আর ও শ্বশুরের কাছ থেকে চেয়ে দিচ্ছে। মানে ও তো টাটকা হিজড়া, কামাইতে পারবে না, তাই ভিক মেঙে দিচ্ছে। তাই এই ধরনের টাকা হচ্ছে হারাম। হ্যাঁ, কওরের কোন শ্বশুর যদি খুশি হিসাবে কিছু দেয় ওটা নিতে পারে, কিন্তু ডিমান্ড করে 1 পয়সা লওয়া পর্যন্ত হারাম আছে। সেই বাড়িতে ভোজ খাওয়া যাবে কিনা? কেউ যদি খেলে তো খাওয়াটা হারাম হবে না। তবে হ্যাঁ, যে আমরা ডিমান্ড রুকবো, আমরা ডিমান্ডটাকে রুকবো, যে ডিমান্ড করবার বাড়ি খেতে যাব না। গ্রামে একটা রুলস লাগিয়ে দেন, তাহলে বারবার না খেতে যাবে, ভালো আছে। তারপর কি আছে এটা? বর পক্ষ 50,000 টাকা নিল, 10,000 মোহরানা দিল, বাকি 40,000 টাকা মোহরানা দিল কোথায়? ও মানে মেয়ের কাছ থেকে 50,000 নিল আর 10,000 টাকা মোহরানা বাঁধলো। এ তো ডিজিটাল ফকির গো, এরকম লোক আছে। ছি 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 ছি, আল্লাহ হেফাজত করুন। এই ধরনের কাজ ডিমান্ড করে লাওয়া দেওয়া, গান বাজনা বাজানো হারাম। সেই বিয়ে বাড়িতে মৌলভী সাহেবের বিয়ে পড়া কি হচ্ছে? কি মৌলভী সাহেব যদি বিয়ে না পড়ে তো আপনি বাদ করে দেবেন, যে করবেন না? একবারে কাল কি মৌলভী সাহেবের লুঙ্গি ধরে টানাটানি করবে, পাঞ্জাবি ধরে টানাটানি করবে, তবে না তা তো অবশ্যই, এটা কথা তো ঠিকই, ঠিক আছে, কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করলে তো বলতে হবে ভাই, এটাও তো একটা ওয়াজ। শুনেন, এটা সবাই জানে, সারা পৃথিবী জানে যে ডেট করে লাওয়া হারাম। জোরে বলেন, চেয়ে লাওয়া, চেয়ে কি ডিমান্ড করে না কি বলে, যে এত টাকা দিতে হবে 1 পয়সা পর্যন্ত লাওয়া হারাম।
যেটা হচ্ছে জুলুম করা হলো মেয়ের বাবার উপরে, মেয়ের মায়ের উপরে, মেয়ের গার্জেনের উপরে, এটা জুলুম করা হলো। তাই এই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, যে বিয়ে করা হচ্ছে নবী পাকের সুন্নাত, আন নিকাহু মিন সুন্নতি। নবী পাক বলছেন বিয়ে করা আমি নবীর সুন্নাত। নবী পাকের সুন্নাত বর্তমান সমাজে আমরা কি করি? ডিজে বাজাই, গান বাজাই, কত রকমের কি করি না? জি জোরে বলেন না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা থেকে বিরত থাকতে বলেছেন। আর আমাদের কত দুর্ভাগ্য, যেই দিন আমরা নবীর সুন্নাতে আমল করতে যাচ্ছি বিয়ে, সেই দিন আবার গান বাজাচ্ছি। তো আমাদেরকে লজ্জা করা উচিত না? শরম করা উচিত না? তবে শুনেন, যেই বাড়িতে ডিমান্ড করে টাকা নেবে বা আপনার গান বাজনা করবে বিয়েতে, ওই বাড়ির দাওয়াত আপনারা কবুল করবেন না। চলবে? হাত তুলে বলেন তো কারা কারা যাবেন না? হ্যাঁ, আপনারা মনে বলছে যে আমরাই তো মোটরসাইকেল লোক, তো হাত কেনে তুলবো? জি, ভালো মানুষ যে কটা আছে ওটাও আল্লাহ পাক জানে, নাকি? ভালো মানুষের সমাজে কটা আছে আল্লাহ পাক জানে। তাই এই মশলাগুলো সবাই জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাতির হেফাজত করুক। নবী পাক বলেছেন তোমরা বিয়েকে সহজ করো, সহজ করো, টাকা পয়সা না। আর মেয়েকে দেখতে গিয়ে এটা না তোমার বাপের জমি কত আছে, গাড়ি কত আছে। মুসলমান তোমার দায়িত্ব একটু জিজ্ঞাসা করো, মা তুমি নামাজ পড়ো? কতটুকু ইলম শিখেছো? কোরআন পড়তে জানো কি জানো না? আর কিছু করতে জানো কি জানো না? তাই শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সুন্নাতে আমল করতে যখন যাবেন, মেয়ে দেখতে যাবেন, ছেলে দেখতে যাবেন, ওই ছেলে হারাম কামাই করে না তো, সুদ খায় না, জুয়া খেলে না তো? তাই আপনাদেরকে বলবো একটু চেক করে নিয়েন যে আমরা যে মুসলমান, তো ছেলেটা ইসলাম সম্পর্কে কিছু জানে কি জানে না। অনেক দেখতে পাওয়া গেছে এমবিবিএস ডাক্তার কোথায় লন্ডনে ডক্টরি করে, একবারে খুশি খুশি মেয়ের বিয়ে দিয়েছেন, সাথে 10 লাখ টাকা দিয়েছে। আর এই বেটা লন্ডনে গিয়ে ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। তাই আপনার আমার কর্তব্য, আমরা দেখবো যে নামাজ পড়ে কিনা, ইসলামের প্রতি আমল করে কিনা, চরিত্রটা মুস্তাফা জানের রহমতের মতো আছে কিনা। এক কথা বেরাদের ইসলাম, হারাম কোনটা জিনিস আমরা সবাই বুঝি, হালাল কোনটা জিনিস আমরা সবাই বুঝি। এখানে হাজার হাজার আমরা মুসলমান বসে আছি, আমরা সবাই জানি নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে। নামাজ ছাড়া হারাম কাজ আমরা সবাই জানি, দাড়ি কাটা হারাম কাজ আমরা সবাই জানি, হারাম খাওয়া হারাম কাজ, কিন্তু আমরা সবাই করি কি করি না? কয়টা লোক বাঁচেন? তাই নিজের ব্যবহারকে ঠিক করেন, কিয়ামত বেশি দূরে নাই, অতি শীঘ্রই কিয়ামত চলে আসছে, তওবার দরজা খুলে আছে। আপনি তওবা করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদেরকে শিক্ষা একটাই দিয়েছেন, হারাম থেকে বাঁচো, হালাল পথে চলো। জোরে হবে না সুবহানাল্লাহ? হারাম থেকে বাঁচো, হালাল পথে চলো। এই জালসার কমিটি যে জালসা সাজিয়েছে, তাদেরও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নাই? কি উদ্দেশ্য আছে? আলিমুল মা আসবে, মানুষকে একটু হেদায়েতের কথা বলবে, তাই না? জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো, তোমরা যদি দুনিয়াতে সবচাইতে সুন্দর জায়গা দেখতে চাও, মসজিদকে দেখো। সবচাইতে নিকৃষ্ট জায়গা দেখতে চাও তো বাজারকে দেখো। তাই মুসলমান একটি কথা মনে রাখতে হবে, প্রকৃত মুসলমান করা হবে যারা নবীর আদেশকে মেনে চলবে, নবীর সুন্নাতকে ফলো করে চলবে। তাই আমার নবী বলেছেন, দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। কাফিরদের জন্য দুনিয়াটা জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। একজন কাফির যে কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, নবী মানে না, আল্লাহ মানে না, সে দারু পান করবে, তার ধর্মে তাকে বাধা দিবে না। সে মদ পান করবে, জিনায় লিপ্ত হবে, কুকর্মে লিপ্ত হবে। কিন্তু একজন মুসলমান যখন আল্লাহকে এক মেনে নিল, নবী মুস্তাফার প্রতি ঈমান আনলো, ওই মুসলমান আর আজাদ থাকলো না। কোরআন হাদিসের ফয়সালায়, কোরআন হাদিসের বন্ধনে সে বন্ধক হয়ে গেল। আপনি যদি মুসলমান হয়, কোরআন আপনাকে মানতে হবে। আপনি যদি মুসলমান হন, হাদিস আপনাকে মানতে হবে। আপনি যদি মুসলমান হন, আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের হুকুম মানতে হবে। যেটাকে আল্লাহ নিষেধ করেছেন সেটাকে হারাম মনে করতে হবে, যেটাকে রাসূল হারাম বলেছেন হারাম মনে করতে হবে, যেটাকে আল্লাহ রাসূল করতে বলেছেন আপনাকে সেটাই করতে হবে।
আপনি বলবেন আমি মুসলমানও দাড়ি খাবো, চলবে না। আমি মুসলমান হারাম পথে যাব, চলবে না। আমি মুসলমান নামাজ ছেড়ে দেবো, চলবে না। আমি মুসলমান ইসলাম বিরোধী কাজ করব, চলবে না। আপনি মুসলমান হয়েছে, মুসলমান কি বলে যে কোরআন হাদিসের দায়রার মধ্যে থাকবে আর কোরআন হাদিস মেনে চলবে। নিজের জীবনের ফয়সালা, ছেলে মেয়ের বিয়ে দিবে কোরআন হাদিস মোতাবিক, ফতোয়া ফরাইজ দেখবে কোরআন হাদিস মোতাবিক, রিজক কামাবে কোরআন হাদিস মোতাবিক, ব্যবসা করবে কোরআন হাদিস মোতাবিক, চলাফেরা করবে কোরআন হাদিস মোতাবিক। যদি ঈমান থাকে, প্রত্যেকটা কর্ম আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মোতাবিক করতে হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমি মুসলমান আছি, মানুষের টাকা মেরে খাবো, চলবে? জি, ইসলামের মুসলমানের নামে আপনি